Breaking news. J News. Entertainment is right. শিক্ষা কি শুধুই নম্বরের খেলা নাকি আসল শক্তি লুকিয়ে থাকে দক্ষতার ভান্ডারে? এই চিরচেনা প্রশ্নকে নতুনভাবে সামনে আনতে কলকাতায় শুরু হতে চলেছে এক অভিনব উদ্যোগ, কলকাতা রাইজিং মার্কস ভার্সেস স্কিলস। শহরের বুদ্ধিভিত্তিক পরিসরে এক নতুন স্রোত বইয়ে দিতে চলেছে এই মঞ্চ। এখানে শুধুমাত্র বক্তৃতা নয়, এবং ভাবনার সংঘর্ষ, অভিজ্ঞতার আদান প্রদান এবং ভবিষ্যতের পথ চলার বাস্তব দিশা খোঁজার চেষ্টা থাকবে। শিক্ষাবিদ, কর্পোরেট বিশেষজ্ঞ, সমাজকর্মী, বিভিন্ন ক্ষেত্রের মানুষ একত্রিত হয়ে খুঁজবেন আজকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সফলতার প্রকৃত সংজ্ঞা কি। এআই, অটোমেশন আর বদলে যাওয়া চাকরির বাজারের প্রেক্ষাপটে এই আলোচনা আরও তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ভালো নম্বর নয়, বরং সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীলতাই আগামী দিনের মূল চাবিকাঠি। আর সেই বার্তাই ছড়িয়ে দিতে চাইছে কলকাতা রাইজিং। এই প্ল্যাটফর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আয়োজকদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেক শিক্ষার্থী তার পটভূমি যাই হোক না কেন নিজের সম্ভাবনাকে চিনতে এবং বিকশিত করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেতা, সমাজকর্মী ববি চক্রবর্তী, শিক্ষাবিদ অমিতা প্রসাদ, অনিন্দিতা সিআর রায় এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটির অর্ণব ঘোষ। তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অংশগ্রহণকারীদের সামনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে কলকাতার ট্যাপ 21 ক্যাফেতে। সব মিলিয়ে কলকাতা রাইজিং শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি নতুন ভাবনার সূচনা, যেখানে প্রশ্ন উঠবে, বিতর্ক হবে আর তৈরি হবে ভবিষ্যতের পথনকশা। ব্যুরো রিপোর্ট, জে নিউজ, কলকাতা। ইভেন্টটা তো একটা খুব ইম্পর্টেন্ট কজে যে আমাদের মার্কস দরকার না স্কিলস দরকার, আজকের দিনে দাঁড়িয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে মার্কস এন্ড স্কিল কথাটা ভীষণ অ্যাম্বিগুয়াস মানে স্কিলস এর অনেক মানে আছে। স্কিলস বলতে কি আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং স্কিলস মানে কি আমার মানে যেগুলো আমার প্রফেশনালি কাজে লাগবে সেই স্কিলস, নাকি আমার লাইফ স্কিলস, আমার নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সবকিছুর থেকে, মানে সেটা যেরকম অ্যাডিকশন হোক বা অন্য সোশ্যাল যেগুলো ইভিলস আছে সেগুলোর থেকে বাঁচিয়ে রাখাটা, সেটা স্কিল না ইন্ডাস্ট্রিয়াল স্কিল বা অন্য যেগুলো আমি পড়াশোনা করে শিখছি বা বই থেকে শিখছি। তো আমার পয়েন্ট অফ ভিউটা সেটা ছিল যে মার্কস এন্ড পুঁথিগত স্কিলস বা পুঁথিগত বিদ্যার থেকেও বড় কথা লাইফ স্কিলস। আজকের দিনে দাঁড়িয়ে একটি ছেলে বা একটি মেয়ে এত অ্যাভিনিউজ বা এত ডিস্ট্রাকশন আছে, নিজেকে নষ্ট হয়ে যাওয়ার মতন এত অ্যাভিনিউজ আছে, সেইখানে দাঁড়িয়ে এই লাইফ স্কিলস গুলো ভীষণ ভাবে দরকার। যেমন সব রকম নেশার থেকে কিভাবে বাঁচবো, সব রকম ইভিলস এর থেকে কিভাবে বাঁচবো, নিজের সম্মানটা নিয়ে কিভাবে বেঁচে থাকবো, সৎভাবে কিভাবে পয়সা রোজগার করবো এই সোশ্যাল মিডিয়ার অবক্ষয়ের যুগে। এটা আমার পার্সোনালি মনে হয় এটাই স্কিলস। আপনি একটা কথা বললেন, প্রখ্যাত হওয়া আর কুখ্যাত হওয়া, মানে তুমি কতটা বিখ্যাত হচ্ছে সেটা হওয়ার যে ব্যাপারটা, এটা মা বাবারাও এখনকার দিনে বোঝেন না। একদম বুঝছি। সে বিষয়ে একটা স্পিচ আপনি দিলেন, সে বিষয়ে শুনুন, সমাজের দুটো দিক আছে, একটা আছে অন্ধকার দিক, একটা আলোর দিক। অন্ধকার দিকে মানে অশুভ শক্তি যদি আমি বলি, অশুভ শক্তিরা চেষ্টা করছে কি শুধু বিখ্যাত কথাটা বা ফেমাস কথাটাকেই হাইলাইট করতে। আর এই আমি যখন স্কুলে যাই, আমি তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করি, আমি যখন বাচ্চাদের জিজ্ঞেস করি, ইংলিশ স্কুল হলে আমি জিজ্ঞেস করি ইনফেমাস জানো কি, বেশিরভাগই জানো বলে, ইনফেমাস তো জানি না, ফেমাস জানি। আমি যখন ধরো যারা বাংলা বুঝতে পারবে এমন কোন স্কুলে গিয়ে আমি যখন জিজ্ঞেস করি বিখ্যাত তো জানো, কুখ্যাত জানো কি, জানে না। তাহলে ব্যাপারটা বোঝো, সোশ্যাল ফ্যাব্রিকটা এমন ভাবে ব্যাপারটা মানে এদের কনস্পিরেসি, অশুভ শক্তি, সেই অশুভ শক্তির কনস্পিরেসিটা হচ্ছে বিখ্যাত বা ফেমাসটাকেই শুধু রাখো ওদের ভোক্যাবুলারিতে, কুখ্যাত বা ইনফেমাস কি করে হয়ে যায় সেটা রেখো না। এবং দুটোর মধ্যেই যেটা মিলটা হচ্ছে দুক্ষেত্রেই আমি নজরে পড়ছি। আমি কুখ্যাত হলেও নজরে পড়ছি, কোনো খারাপ কাজ করলেও নজরে পড়ছি, জামা কাপড় খুলে নাচলেও নজরে পড়ছি, আবার ভালো কাজ করে ভালো গান গাইছি, ভালো করছি সেটাও নজর। কিন্তু কি বাচ্চা সেটা বুঝতে পারছে না, ট্র্যাপটা বিছিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া গুলো, শুধু ভিউজ চাই, শুধু ফলোয়ার্স চাই। এই করতে গিয়ে কি হয়েছে, মা বাবা এবং বাচ্চারা তো মা বাবাকে বা বড়দেরই কপি করবে, এই করতে গিয়ে সমাজটার এমন অবক্ষয় হয়েছে। আমি তো সবাইকে এইভাবে বলি, মানে ঠোঁট কাটা হয়ে না বলা ছাড়া উপায় নেই, জানো তো। রাস্তার কুকুর না, সে কোনো লজ্জা বোঝে না, তার কাছে কোনো শেম নেই, তার কাছে কোনো অ্যাম্বিশন নেই, সে একটি পশু, সে জামা কাপড় পরে না। এই অশুভ শক্তির গুলোর কাজই হচ্ছে মানুষকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে এরকম একটা শেমলেস, অসভ্য, উচ্ছৃঙ্খল একটি সম্প্রদায় তৈরি করে দেওয়া, যারা ওই ফেমাস আর ইনফেমাস এর, বিখ্যাত আর কুখ্যাত তফাৎটা বুঝবে না।
এআই নিয়েও একটা কথা উঠেছে, এআই কতটা আমাদের জীবনে গুড অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এখানে যেটা বলতে হবে যেটা আমি বললাম তখন, সময়ের লিমিটেশনের জন্য আমি বেশিটা বলতে পারিনি। দেখো, শিক্ষা সব জায়গায় পৌঁছায়নি, অথচ ইন্টারনেট সব জায়গায় পৌঁছে গেছে। এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে ইন্টারনেট সব জায়গায় পৌঁছে গেছে মানে এআইও সব জায়গায় পৌঁছে গেছে, অথচ শিক্ষা কিন্তু সব জায়গায় পৌঁছায়নি। তাহলে একটি ছেলের বা একটি মেয়েকে আগে বুঝতে হবে এআই জিনিসটা কি, এআই এর রুটটা কি, এআই এর কিভাবে তার মানে ব্যাপ্তি ঘটছে, সেই বেসিক জিনিসটা যদি সে না জানে, এআই ওকে যা বলবে যেভাবে বলবে উইদাউট রিজনিং। শিক্ষা কি? শিক্ষা তো আমাদের রিজন করতে শেখায়। তুমি আমার একটা যা কিছু বললে, আমি যেহেতু শিক্ষিত মানুষ আমি সেটা শুনে নেবো? আমি তো শুনবো না, আমি তো ডেফিনেটলি তোমাকে রিজন করবো, তোমাকে কোয়েশ্চেন করবো, তোমার হাজারবার বলবো। তাহলে শিক্ষা যদি না থাকে, তার সামনে যদি তুমি এমন একটা জিনিস এনে দাও, হ্যাঁ, যেটা ওকে সবকিছু ইজি করে দিচ্ছে, ও যা চাইছে, কিন্তু ওর মধ্যে কোনো কি নেই, রিজনিং নেই, কোয়েশ্চেনিং নেই। এই করতে গিয়ে এই যে আত্মহত্যার ঘটনাটা বললাম, এই যে বাচ্চা, সেই বাচ্চাটার এখনো সেই জ্ঞানের ব্যাপ্তি ঘটেনি যে এআইটা কি অ্যাকচুয়ালি এবং কিভাবে কি করতে পারে। সেই বাচ্চাটা তো আমাদের কলকাতারই ঘটনা। সেই বাচ্চাটি আত্মহত্যা করেছে কার জন্য? একটা নন এক্সিস্টেন্ট এন্টিটি, যে এক্সিস্টই করে না, তাকে সে গার্লফ্রেন্ড ভেবে এতদিন ধরে কথা বলে এ করে করে আলটিমেটলি তাকে এমন ভাবে মেন্টালি টর্চার করে শেষ মৃত্যু। এবং সেটা সারা পৃথিবীতে ঘটছে এরকম ঘটনা। তাই জন্য বলছি এআইটা খুব দরকারি। এআইটাকে মানে মানে এগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারবো না, কিন্তু এটার জন্য আমার শিক্ষা দরকার। এটার জন্য ওই যে বেসিক স্কিলস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য রুট অফ এভরিথিং, সেটাই তো নেই। আর সবচেয়ে আবার আমি রিপিট করতে চাই, শিক্ষা সব জায়গায় পৌঁছে যাচ্ছে, ইন্টারনেট শিক্ষা কোনো জায়গায় পৌঁছচ্ছে না, বেশিরভাগ জায়গায় পৌঁছচ্ছে না, ইন্টারনেট সব জায়গায় পৌঁছে যাচ্ছে। এটা যে কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে সবার ভাবা যায়। প্যারেন্টসদের জন্য কি বলবেন? প্যারেন্টসদের জন্য এটাই বলবো যে সোশ্যাল রেসপন্সিবিলিটি শেখান। সমাজ কি সেটা আগে নিজে বুঝুন। সমাজ হচ্ছে একটা বাড়ি, সেই বাড়ির অনেক ঘর, সেই বাড়ির ঘরের দেওয়াল, দেওয়ালের ইট হচ্ছে আমরা সবাই। আর এই সেই বাড়িটার একদম প্রস্তরের যে ইট, ভিতের যে ইট, সেগুলো হচ্ছে যুব সম্প্রদায়। এবং সেই বাচ্চাগুলোকে আপনি আগে বুঝুন, আমার সমাজকে ভালো জিনিস ফিরিয়ে দিতে হবে। আমার সমাজে এই যে বাড়ি যেটাকে বলছি সমাজ, তার মধ্যে না আলো ছড়াতে হবে। অনলি তাহলে আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো, আমার বাচ্চারা তো বাঁচবে। সুতরাং এই সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একদম কিচ্ছু নেই। সমাজ চিন্তা, সমাজ, কারণ এই সাবজেক্টগুলোই তো আর নেই। আমরা ছোটবেলায় সিভিক্স পড়তাম, সিভিক্স অ্যালং উইথ হিস্ট্রি। তো সিভিক্স এটা পড়ানো হতো, হোয়াট ইজ সোসাইটি, এগুলো আমি নিজে বলছি, এগুলো আমার পড়া, এগুলো আমার শিক্ষা দিয়েছে আমার। আজকের বাচ্চা তো এগুলো একদম একটা এলিয়েন কনসেপ্ট। আমি যখন স্কুলে গিয়ে এটা বোঝাই, স্কুলে গিয়ে যখন শেখাই, তখন সাডেনলি ওরা রিয়েলাইজ করতে শুরু করে, ম্যাজিক হ্যাপেন্স। তখন না ওদের কাঁধে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছে, তুমি যত বড় হবে তুমি কিন্তু সমাজের একটা ইন্টিগ্রাল পার্ট, তুমি ভালো ছড়াও, ভালো কিছু করো, না হলে অশুভ শক্তি, এই অন্ধকার কিন্তু চেপে বসবে, জেকে বসবে, তুমিও বাঁচবে না। থ্যাংক ইউ।